তো হ্যালো গাইস, আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো আজকে হবে সিলভার মাছে তেল পেঁয়াজি করব। তার জন্যে আজকে আর একটা তরকারি হবে, ডিমলে আলু তরকারি আর সিলভার মাছ দিয়ে তেল পেঁয়াজি করব। তো তাই সব রেডি করে নিয়েছি, দিয়ে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার চলো এবার রান্না করতে বসি যায়। আর মশলাগুলো নিয়ে নিয়েছি, সেই মশলাগুলোর নাম হলো ডিমলে আলুতে যে মশলা দেবো ওইখানে দিয়েছি আদা রসুন জিরে আর পেঁয়াজ বাটা। আর তেল পেঁয়াজি মাছ যেটা করব সেটা শুধু নিয়েছি জিরে বাটা। এটা হলো ডিমলে আলু তরকারি করার জন্য। আর এই যে 5 ফোড়ন আর লঙ্কা দেবো আমি ডিমলেতে। তো ডিমলেতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। নিয়ে ওটা ভালো করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর যে আদা রসুন বাটা আছে ওই আদা রসুন বাটাটাও দেবো। তো এইদিকে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। তো এইবার মশলাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা। তো আদা রসুন বাটা দেওয়া হয়ে গেল। তো ভালো করে এবার কষে নেবো। কষে নেওয়ার পর ডিমলে আলু যেগুলো আছে সেগুলো দেবো। তো তারপর আগে মশলাটা দিয়ে দিই। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করার পর যে আলু ডিমলে কাটা আছে এবার ওগুলো সব দিয়ে দেবো। তো ফার্স্টে আমি দিয়ে দেবো ডিমলেগুলা। তো আমরা বলি ডিমলে, অনেকে আবার বলে কুমড়ো। আর কোথা থেকে কী বলে আপনারা কমেন্ট করে জানাবেন। তারপরে দিয়ে দিলাম আলু আর ডিমলে একটু পরিমাণে সমান করে কেটেছি। তো এইদিকে আমার ডিমলে আলু কষা হয়ে গেল। তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে এটা সেদ্ধ হোক চা করতে। আর ওইদিকে আমি তেল পেঁয়াজি মাছ করবো, ওটা রেডি করে নেবো। এইদিকে তেল পেঁয়াজি মাছ মনে করছিলাম কাঁচা করবো, তো কাঁচা করবো না, আজকে মাছগুলো সব ভাজি করে নেবো। আর কিছু মাছ রাখবো কালকের জন্য, ওটা ফ্রিজে রেখে দেবো নুন দিয়ে মাখিয়ে। তো এইদিকে আমি মাছ নিয়ে নিয়েছি তেল পেঁয়াজি করার জন্য। নুন হলদি মাখিয়ে দেবো। তারপরে ফার্স্টে আমি লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে হাতে করে ডলে ডলে মাখিয়ে দেবো মাছটা। তো মাছ যখন মাখা সব মুগুলো কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি গ্যাসে আজকে মাছ ভাজি করবো। তো এইদিকে আমার গ্যাসে চাপিয়ে দিচ্ছি, তেলে দিয়ে দিচ্ছি এবং মাছগুলা পর আমি দিয়ে দিলাম। তো মাছগুলো তারপর এদিকে ভাজা হোক। তো এদিকে আমার চাটুতে সব মাছ দেওয়া হয়ে গেলো আর এদিকে এক পিস করে ভাজাও হয়ে গেলো। তো মাছগুলো আমি সব উল্টিয়ে নেবো। তো এটা আমাদের গ্রামের পুকুরের মাছ, কিন্তু আমাদের গ্রামের পুকুরের মাছ প্রচুর মিষ্টি হয়। তার জন্য সিলভার মাছও কিন্তু টেস্ট লাগে। কিন্তু আমি সিলভার মাছ অতটা পছন্দ করি না, কিন্তু সিলভার মাছটা প্রচুর মিষ্টি। ওই জন্য আজকে মাছটা আমি আজকে রান্না করছি। তাও আবার তেল পেঁয়াজি করে রান্না করব। আরও পেঁয়াজের মিষ্টিটাও যেন তেল পেঁয়াজি মাছ করলে মাছটা আরও মিষ্টি হয়। তার জন্য পেঁয়াজ দিয়ে আমি তেল পেঁয়াজি মাছ করবো। তো এদিকে সব মাছ ভাজা আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেবো তেল পেঁয়াজি মাছ করার জন্য লঙ্কা দিয়েছি আর এদিকে কাঁচা লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ কুচি দিলাম। তো ওইদিকে ভালো করে কষে নেবো। কষে নেওয়ার পর একটু লবণ দিয়ে দেবো যেন পেঁয়াজটা তাড়াতাড়ি ফুটে হয়ে যায়। আর এদিকে পরিমাণ মতো মশলা সব দিয়ে দেবো। তো ফার্স্টে দিলাম লবণ, তারপরে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এখানে আমি জিরে বাটাও দিয়ে দিলাম। তো এখানে আমি 1 বাটি জল দিয়ে দিলাম মাছগুলা ডুবাবার জন্যে। তো ওরা তো সবসময় জলে ডুবেই থাকে, এবার ওদের বাইরে ডাঙ্গাতে রয়েছে, অসুবিধা হচ্ছে ডিশের মধ্যে। তো তার জন্যে বেশি করে জল দিয়ে দিলাম পেঁয়াজে। ওই মাছগুলাকে সব ডুবিয়ে দেবো। এবার পরপর সব মাছগুলোকে ডুবিয়ে দিচ্ছি। ওরা একটু জলে দিয়ে প্রচুর আরাম পাবে, তার জন্যে সবচেয়ে পরপর আমি জলে দিয়ে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এইদিকে আমি সব রেডি করে নিয়েছি। তো এইদিকে তেল পেঁয়াজি মাছ ওই কত সুন্দর হয়েছে। আর এখানে ডিমলে আলু তরকারি তো গ্যাসে করেছি তেল পেঁয়াজি মাছ তো, আর মেজিকে করেছি ডিমলে আলু তরকারি। তো তাতে দুটো তরকারি দারুণ হয়েছে। আর এইদিকে
সবাইকে ভাত দিয়ে দিয়েছি, তো সবাই ভাত খাচ্ছে। আর ওদিকে আমি বলছি আমার ভাত কোন তো ওটা ছোটো থালিতে দিই, কিন্তু আজকে আর সবার যেরকম বাই করি ওরকম বড় বড় থালিতে ওকে ভাত দিয়েছি। তার জন্য ও বলছে কোনটা আমার, তো ওকে বলছি যে তুই ওদের বড়ো হচ্ছে, তোকে বেশি করে ভাত খেতে হবে, ওর জন্য মুখ নেমে আছে। আর ওকে আমি বলছি যে তো মুখে মুখ কিছু বলছে না, লজ্জায় পেয়েছে।